প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন, তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয়, হাঁসগুলিকে উমে বসানোর জন্য কিভাবে আমি কাঁচাগুলি তৈরি করতেছি এবং কিভাবে সেট করতেছি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের যাদের হাঁস আছে এবং উমে বসাবেন, তারা আমার এই প্রক্রিয়াগুলি যদি লক্ষ্য করেন, হয়তোবা অনেকটা উপকারে আসতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য শুভেচ্ছা ও প্রীতি জানাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার সবগুলি হাসি যেহেতু উমে চলে আসছে, আমি আগেই বলছি যে এই সেটটা আমি নতুন তৈরি করেছি শুধু ডিম পাড়ানোর জন্য। আমি এই সেটটা তৈরি করেছি। এই যে দেখেন, আর ডিম পাড়ার জন্য যৌথভাবে এইখানে বন্ধ দেওয়া আছে, এইখানেই সবগুলি একত্রে বসে ডিম পাড়ে আর কি। আর উমে বসানোর জন্য আমি এই যে আলাদাভাবে কাঁচা তৈরি করে দিয়েছি। কাঁচাগুলি আপনাদের সাথে এই বিষয়টাও শেয়ার করব আর কাঁচাগুলি দেখাবো। আমি বাজার থেকে এই কাঁচাগুলি ক্রয় করে নিয়ে আসছি। এই যে কাঁচাগুলি, এই যে কাঁচাগুলি ক্রয় করে নিয়ে আসছি। এক একটা কাঁচার দাম 50 টাকা। এই কাঁচাগুলি ফিটিং করার জন্য আমি প্রথমত একটু গর্ত করি। এই যে দেখেন, দেখা যায় একটু কাঁচাটার মাপ দিয়ে, অথবা এই ডাকি বা কলই যাই বলেন না কেন, পাইসা যাই বলেন না কেন, ওইটার মাপ দিয়ে একটু গর্ত করি। গর্ত করে চারদিকে 4টা কুটি দিই। এই যে একটা কুটি দেওয়া আছে, এই যে একটা কুটি দেওয়া আছে, আর একটা কুটি দেওয়া আছে এই যে এইদিকে, এই যে আরেকটা কুটি, আর একটা কুটি এইদিকে, আর একটা কুটি এই যে এইদিকে, চারদিকে 4টা কুটি। এই যে দেখেন, প্লাস্টিকের সুতা দিয়ে বান দেওয়া বা গিরো দেওয়া আছে। 4টা কুটি, চারদিক দিয়ে কুপি, প্রায় 1.25 ফুট পর্যন্ত। কুপার পরে চারদিকে 4টা বান দিয়ে দিই বা গিরো দিয়ে দিই বা আটকিয়ে দিই। দেওয়ার পরে দেখেন এটা কতটুকু শক্ত হয়ে যায়। এই যে কতটুকু শক্ত, এই যে আর উঠবে না। অর্থাৎ হাঁস যদি কোনো মাথায়, এই মাথায় বা ওই মাথায় পাড়া দেয়, তাহলে পাড়া দিলে ডাকিগুলা আর উঠবে না। এখন এইখানে কি করব, হালকা করে বন দিব। দাদা ফ্রি থাকলে দিলে বন নিয়ে আসেন। হালকা করে বন দিব। এই যে বন দিয়ে দিয়েছি, এই যে বন দেওয়া আছে, এই যে বন দেওয়া আছে। এই বনের মধ্যে এখন ডিমগুলা দিয়ে বসিয়ে দিব। এই যে বন দিতেছি। এখন বন পাওয়ার পরে সবগুলি হাঁসেই এই বনে চলে আসবে। এখানেই ডিম দিবে, এখানেই বাচ্চা না ফোটা পর্যন্ত এখানেই থাকবে। একটু বেশি করে দিয়ে নেবো যাতে করে নিচ দিক দিয়ে একটু ইয়ে থাকে। এই যে এইভাবে আমি 100 ডাকি বা পাইলা বা খোলই বা যাই বলেন না কেন, আমি 100 কিনে নিয়ে আসছি। ওই কিনে নিয়ে আইসা ওই ডাকিটার মাপ দিয়ে গর্ত করছি। মাটিটা এঁটেল মাটি এবং ওই ঝুরঝুরা আছে মাটিটা, ঝুরঝুরা করে এই এটা মাপ দিয়ে এটার মধ্যে ডাকিটা বা কলইটা আগে দেই। দেওয়ার পরে চারদিকে 4টা গিরো দিয়ে দিই, যাতে ডাকিটা উপর দিকে না উঠে বা কোনো পাশে পাড়া দিলে যাতে কাইট হইয়া না পড়ে বা লড়াচড়া না করে। যদি লড়াচড়া করে তাহলে ডাকিটা লড়াচড়া যদি করে, নড়াচড়া করার সাথে সাথে ডিমগুলি
উলট পালট হইতে পারে, বা একটা ডিমের সাথে আর একটা ডিমের সংঘর্ষ হইতে পারে, বা এই ড্যাশ লাগতে পারে। ড্যাশ লাগলে ডিমগুলি ফেটে যেতে পারে। যদি ডিম ফেটে যায় তাহলে এই ফাটা ডিম থেকে বাচ্চা কোনো সময় আশা করা যায় না, এবং এটা নষ্টই বলা যায়। একটা ডিম যাতে নষ্ট না হয় এই জন্য ওইটাকে গিরো দিয়ে দিতে হবে শক্ত করে, চারদিকে 4টা কুটি দিয়ে। আর মাটির সমান সমান থাকবে। এই যে এখন দেখেন মাটির সমান সমান, এই ডাকিগুলো নিয়ে যান গা। এই যে মাটির সমান সমান আছে, এই যে মাটির সমান সমান, যেহেতু মাটির সমান সমান আছে, এখন হাঁসটা সহজে এই উমে বসতে পারবে এবং বসবে, সহজেই উমে বসতে পারবে। উঠানামা করতে তার কোনো আর সমস্যা হবে না। আর নিচে পলিথিন দেওয়া আছে, তারপরে ওই আপনার দেওয়া আছে, ওই ব্লিচিং পাউডার দেওয়া আছে যাতে পিঁপড়া না উঠে, কেরোসিন দেওয়া আছে, কিছু ওই ডেটল দেওয়া আছে, স্প্রে করা আছে পিঁপড়া যাতে না উঠে। আর ব্লিচিং পাউডার দেওয়ার কারণটা হলো যাতে কোনো এখানে উই পোকা যাতে না ধরে, উলি বা উই পোকা যেটা, এটা যাতে না ধরে, এর জন্য ব্লিচিং পাউডার দেওয়া আছে গর্তের নিচে। প্রথমত গর্তটা করবেন, গর্তটা করার পর ডাকিটার মাপ দিয়ে গর্তটা করবেন। গর্তটা করার পরে ব্লিচিং পাউডার দিবেন, স্প্রে করে দিবেন ডেটল এবং কেরোসিন যাতে পিঁপড়া না উঠে। এরপরে ডাকিটা পিছাবেন, চারদিকে 4টা কুটি দিবেন, চারদিকে 4টা কুটি দিয়ে শক্ত করে গিরো দিবেন। গিরো দিয়ে পরে ডাকিটাকে আটকাবেন। আটকানোর পরে এটার উপরে হালকা, অত ডাকিটা পিছানোর পূর্বে পলিথিন দিতে হবে। এই ব্লিচিং পাউডারটার উপরে পলিথিন দেওয়ার পরে ডাকিটা দিবেন। ডাকিটা দেওয়ার পরে কম্বলের টুকরাও দিতে পারেন, আবার কম্বল ছাড়া শুধু বন দিয়েও দিতে পারেন। এই যে আমি এখানে দিয়ে দিয়েছি। আর এটা হলো এই যে কম্বলের বেড়া, এখানে কোনো আলো বাতাস আসবে না, এটা লাইট দেখা যায়। আর এখানে কোনো আলো বাতাস আসবে না, এই যে কম্বলের বেড়া, এই যে সবটাই কম্বলের বেড়া। এখানে নিচ পর্যন্ত টিনের বেড়া আছে বাইরে। আর এই জায়গাটা হলো কম্বল, শুধু এইদিকে টিন নাই খোলা, এটা আমি এই গরমের সময় আবার খুলে দিব। আর এইদিকে এই যে দেখা যায় সারিবদ্ধভাবে আছে। আর একটা শাড়ি কালকে হবে এইদিকে, এইদিকে একটা হয়েছে, এইদিকে আর একটা হবে, আবার এইদিকে আর একটা হবে, এই জালের পাশ দিয়ে আর একটা হবে, আবার জালের পাশ ছাড়া ওই দিকে আর একটা হবে, ওই দিকে আর একটা হবে। তো 20টা করে আপাতত 4টে দিকে, প্রতিটা শাড়িতে 20টা হলে 4টে শাড়িতে 4 20 80টা। আমার এই রুমে 80টা হবে। আর এইখানে বাচ্চা রাখার জন্য আমি একটা আলাদা কেবিন করব। এইদিকে বাচ্চা এখন তো যেগুলি উঠতেছে এইগুলি বিক্রি হয়ে যাইতেছে। আর শেষ বাতে যেটা রাখবো, দ্বিতীয় বাতে যেটা রাখবো, এইটা আমি এইখানেই রাখবো আর কি। আর এইটা হইলো আমাদের ওই থাকার রুম। এই যে আমার দাদা এখানে থাকেন, আমিও মাঝে মধ্যে থাকি। এটা হলো আমাদের থাকার রুম। এটা এখানে বেড়া দেওয়া আছে, রুম দেওয়া আছে। আর এটা হলো দাদার বাগানের কলার ছুরি, খাওয়ার জন্য পারা হয়েছে। এটা পাকবে সকালে এবং রাত্রে, মুড়ি দিয়ে চলবে শীতের মধ্যে নাস্তা। আপনারা যারা নাস্তা খাইতে ইচ্ছুক, কলা পছন্দ করেন, মুড়ি পছন্দ করেন, দুধ চা পছন্দ করেন, চলে আসবেন। দাদার গাভী আছে, বড় ধরনের গাভী, দুধ দেয় প্রচুর পরিমাণে, মাঝে মধ্যে একটু লাথিও দেয়, কিন্তু এরপরে দুধ দেয় বেশি। এই দুধ চা হবে, কলা আছে, মুড়ি আছে, নাস্তা খাওয়ার জন্য দাওয়াত রইল। আর আমার এই যে আজকে এইগুলো ফিটিং করলাম, এই ফিটিংটা এখানে আছে। আজকে এইটাই দেখালাম, কালকে থেকে এই শাড়ি আমি ব্লক করে দিব। এই রুম দিয়ে বোধহয় আছে, অন্য আরেকটা রুমে আছে হাঁস, ওইখান থেকে এনে আমি এখানে বসাবো। কালকে এই সবগুলি উমে বসাবো, এই জন্যই আজকে এটা ফিটিং করলাম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার হাঁসগুলিকে আবারও একটু দেখাই, হাঁসগুলিকে একটু দেখাই। হাঁসগুলিকে দেখেন, এখন বেশিরভাগ হাঁস এই মিটিংয়ে আছে। এই যে দেখেন, মিটিংয়ের জন্য ওরা এই ঝগড়া করতেছে। অনেক হাঁস আছে মিটিংয়ে। এই যে হাঁসগুলি, এই হাঁসাটা মিটিং করবে এখন। এই যে 2টা মিটিং করবে এখন, এই যে সাদা হাঁসাটা আর সাদা হাসিটা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আজকে শুধু ডিমে বসানোর প্রস্তুতি বা প্রক্রিয়াটা দেখালাম। আর কালকে থেকে হয়তো বা হাঁসের ভিডিও, বাচ্চার ভিডিও পাবেন।
ডিমের ভিডিও পাবেন, কালকে থেকে অন্য রকম ভিডিও পাবেন। বাহিরের ভিডিও আর করবো না, কারণ বাহিরে হাঁসের সংখ্যা অনেকটা কমে গেছে, উমে বসে পড়ছে। এখন ভিতরের ভিডিওগুলি পাবেন, আর এই ভিডিওগুলি সম্পর্কে জানতে পারবেন। যারা ভালো করে জানবেন, বুঝবেন, আগামী দিনে আপনার এই হাঁস পালন পদ্ধতিতে যদি চলে আসেন, তাহলে আপনার জন্য অনেক শুভ এবং ভালো হবে। যাই হোক, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা আমাকে মন থেকে ভালোবাসেন, তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট বা একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।